সবাই পড়ি মারহাবা, আরো আওয়াজ দিয়ে পড়ি মারহাবা। আমরা খুশি না বেজার? এই মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? ও বন্ধু 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 রে, এই মাহফিলগুলাতে আপনি কেন আসবেন? এই মাহফিলগুলার উসিলা আল্লাহ গুনাহ মাফ করে। এই মাহফিলগুলার থেকে ওলি আল্লাহর প্রেম নেওয়া যায়। এই মাহফিলগুলার থেকে আপনি সুন্দর সুন্দর কিছু পাবেন, যেগুলার কারণে ঈমান তাজা হয়, যেগুলার কারণে আপনার চক্ষু শীতল হয়, যেগুলার কারণে হৃদয় শীতল হয়। নবী রাহমাতুল লিল আলামিন একদিন বলে, উম্মত ও আমার সাহাবীরা, তোমরা যেই জায়গায় যাইবা, যেই জায়গার মাঝে দেখবা কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, মানুষগুলা যেই জায়গাতে আল্লাহর জিকির করে, ওই জায়গার মাঝে বসে বসে তোমরা জান্নাতি ফল খাইবা। সুবহানাল্লাহ, জোরে কোন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবীজি, এমন একটা জায়গায় যাইবো যেই জায়গার মাঝে কোরআন হাদিস আলোচনা হয়, ওই জায়গার মাঝে জান্নাতি ফল কিভাবে পাবো? ওই জায়গার মাঝে তো জান্নাতের ফল পাওয়া যায় না। আমার নবী বলে, উম্মত, জান্নাতি ফল ওই জিনিস, ওই জায়গার মাঝে যাই আল্লাহর নাম শুনবা, তুমি আল্লাহু আকবার বলে ডাক দিবা। ওই জায়গার মাঝে নবীর নাম শুনলা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। ওই জায়গার মাঝে যখন আল্লাহকে ডাক দিবা, নবীকে ডাক দিবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা, এই দুনের উসিলায়, এই যে সুবহানাল্লাহ আল্লাহর নামের উসিলায় মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য ফল রেডি রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফল খাওয়ার দরকার আসেনি? জোরে বলেন, আসেননি? আল্লাহ রাব্বুল আলামিন তুমি জমিনের মাঝে অনেক আউলিয়া কেরামরা ফাড়াইছে। এই উপমহাদেশের মাঝে, ভারতবর্ষের মাঝে আল্লাহর নবী কখনো আইসা ইসলামের দাওয়াত দেয় নাই, নবীর সাহাবীরা কখনো ইসলামের দাওয়াত দেয় নাই। এই জমিনের মাঝে যুগে যুগে সময়ে সময়ে মহান রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে পাঠাইছেন, তারা এই জমিনের মাঝে আগমন করেছেন। আর সেই সমস্ত আল্লাহর ওলিরা এই জমিনে আগমন করার কারণে হাজার হাজার মানুষ তাদের কেরামত দেখেছে, লক্ষ লক্ষ মানুষের তাদের সহবতে বসে ছিল, হাজারো হাজারো মানুষ মুসলমান হচ্ছে, এই পর্যন্ত হইতেছে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহদের সহবতে মুসলমান হইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তার মাঝে একজন বন্ধু, যেই মাযহাবে আপনি আমি ইমামরা ইমামতি করে, আমরা যারা মাযহাব ভিত্তিক মানুষ আছি, আমরা মাযহাব কয়টা? যেরকম মাযহাব কয়টা? আমার কথা বুঝেননি আপনারা? 4টা মাযহাবের মাঝে শ্রেষ্ঠ মাযহাবের নাম কি? জোরে বলেন। হানাফি মাযহাব, জিনার নাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অরিজিনাল নাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম না সুবহানাল্লাহ। এ বন্ধু, উনার নাম এত সুন্দর, নুমান বিন সাবিত, হুজুর যারা আলেম যারা আছে তারা জানে, কিন্তু আবু হানিফার নামে আমরা সবাই চিনি কি চিনি না? যেমন আমাদের বাংলাদেশের মাঝে একজন আলেম আছে, যিনাকে আমরা ছোটবেলায় চিনতাম গিয়াসউদ্দিন, কিন্তু এখন আমরা চিনি তাহিরি নামে। ঠিক না বে ঠিক? যে কোনো একটা লকবের নামে আল্লাহর ওলিদেরকে চেনা যায়, যে কোনো একটা মানুষের মাধ্যমে একজন মানুষকে চেনা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রত্যেকটা মানুষের নামের মাঝে সহবত আছে না নাই? জোরকেন আছে না নাই? আল্লাহর ওলিদের নামের উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে চাইবেন, আর ওই ওলি যদি আল্লাহর মনোনীত ওলি হয়ে থাকে, আল্লাহর বন্ধু হয়ে থাকে, আল্লাহ বলে, আমার বন্ধুর উসিলা দিয়ে চাইছস, আমি আল্লাহ তোরে ফিরায় দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাওয়ার দরকার আসেনি? জোরকেন আসেননি? সে আল্লাহর ওলি আল্লামা তাহিরি কেবলা জান আজকে বিভিন্ন সমস্যার মাঝে আছে। যতই সমস্যা থাকো, সমাধান করার মালিককে। জোরে বল না কে? মিথ্যা তহমত দিয়া আল্লাহর ওলিদেরকে কখনো দমন করা যায় না, মিথ্যা মামলা দিয়া কোনো মানুষকে কখনো আটকানো যায় না। মিথ্যা একদিন প্রকাশ হবে, সেই দিন কোনো মানুষ যারা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা হামলা করেছে, পালাইবার রাস্তা পাবে না। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। রাস্তা খুঁজে পাইতা না? হ্যাঁ, রাস্তা খুঁজে পাইতা না। যে আল্লাহর ওলির নাম আমি নিয়েছি, তার নাম হলো নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা অনেক কিতাবে আমি দেখেছি, কারণ যিনার সাথে আল্লাহর সরাসরি সাক্ষাৎ হয়েছে, তিনার সাথে তো আমার নবীর সাক্ষাতের কোনো বাকি আছে? জোরে বলেন, কোনো বাকি আছে? এ বন্ধু, উনার নাম আবু হানিফা নামে আপনি আমি সবাই চিনি। উনাকে আবু হানিফা বললে, হানাফি মাযহাবের ইমাম বললে আমরা আপনি আমি সবাইকে চিনি। কিন্তু কেন উনার নাম আবু হানিফা হলো, এই জিনিসটা অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। হানিফা উনার মেয়ের নাম ছিল। মারহাবা বলেন না? উনার মেয়ের নাম ছিল হানিফা। উনি একদিন মজলিসে বসে আছেন, অনেকগুলো আশিক ভক্ত মুরিদান আসছে, আয়েশা বলে, হুজুর একটা মাসলা আপনার থেকে জানতে হবে, মাসলাটার সমাধান আপনি দিবেন। হুজুর বলে, কি মাসলা? বলতেছেন, হুজুর শরীয়তের আইন হলো পুরুষরা 4টা বিবাহ করতে পারবে, কিন্তু নারীরা 4টা বিয়ে বইতে পারতো না। মারহাবা কোন? খুব জটিল।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে হিকমতের শিক্ষা দেয়। আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এটার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হলো হিকমত আর একটা হলো হাসানা। হিকমত হলো এমন একটা ব্যবহার, হিকমতের মাধ্যমে কথাবার্তা, হিকমতের মাধ্যমে কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত। 2 নম্বর আপনার ব্যবহার ভালো হতে থাকবে। হাজার শিক্ষিত হও, দুনিয়ার জমিনে যত টাইটেল আছে সব টাইটেল যদি কোনো মানুষ অর্জন করে, তার যদি ব্যবহার ভালো না থাকে, সমাজে তার কোনো দাম থাকে? জোরে বলেন থাকে। হিকমতের মাধ্যমে যখন আসছিলেন, আসার পরে বলতেছেন, সমস্ত ভক্ত মুরিদান বলতেন হুজুর বেড়াইতে থাকতে বিয়া করতে পারে, কিন্তু বিড়িয়াইতে কেন করতে পারে না? কঠিন কথা বলেন, ঠিক না বেঠিক? কবির কঠিন। উনি বলতেছেন বাবা ঠিক আছে, আজকে তোমরা চলে যাও, আগামী কালকে তোমাদের উত্তর আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। বাড়িতে গেছে, টেনশনে পড়ছে। একটা জিনিস মনে রাখেন, বাবার দরদ সবচেয়ে বেশি মেয়ে বুঝে। ঠিক নেই? বাবার দরদ সবচেয়ে বেশি মেয়ে বুঝে। অনেক সময় ছেলে লাত্তি মেরে পালায় চলে যায়, এমন অনেক ঘটনা নবীনগরের ভিতরে আমি নিজ চোখে দেখেছি। অনেক সন্তান মা বাবাকে খেদমত করে না, বাবার তো খবর লয় না, মা তো দূরের কথা, কিন্তু মেয়ে মার খেদমত করে, বাবার খেদমত করে। বিশেষ করে মেয়েরা বাবা মার প্রতি, বিশেষ করে বাবার প্রতি একটু বেশি টান থাকে। ঠিক নেই? জোরে বলেন ঠিক না বেঠিক? উনি যখন ঘরে গেলেন, যায় তখন ঘোরাঘুরি করে আর চিন্তা করতেছে। হঠাৎ কোন মেয়ে বলতেছেন আব্বা অন্যদিন হুজরা মোবারক আসলে তো আপনি তো এত টেনশনে থাকতেন না, কেন গো এত টেনশন কেন আপনার হয়ে গেল? একটা বার কি আমি জানতে পারি? আলেমের মেয়ে কিন্তু আলেমের মতন জ্ঞানী হয়। ঠিক নেই? ফিসাবের ফুট কিন্তু ফিসাবের মতন জ্ঞানী হয়। দেখে জোরে বলেন নাকি? উনি বলতেছেন মাগো বড় একটা মাসলার মাঝে আটকে গেছি, কিন্তু কিভাবে সমাধান দিব খুঁজে পাচ্ছিলাম না। বলে আব্বা তুমি আমাকে বলতে পারো দেখি আমি কিছু পাই কিনা। কই মা আমি জগৎ বিখ্যাত একজন আলেম, আমি মিলাইতে পারতেছি না, তুমি কেন আমারে কেমনে কিভাবে মিলা দিবা? আব্বা কর না, কিছু কিছু সময় ছোট লাঠি দিয়ে আগুন ধরান লাগে। জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছেন আব্বা বলেন দেখি কি করা যায়। উনি বলতেছেন মা বিষয়টা এই বিষয়। আমার এক ভক্ত মুরিদ বলেছেন পুরুষরা 4টা বিবাহ করতে পারে, কিন্তু নারীরা কেন 4টা বিয়ে বসতে পারে না বা 4টা স্বামী রাখতে পারে না? উনি বলতেছেন মুস্কি হাসি দিয়ে আব্বা বিষয়টা তো একবার সহজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আব্বা বিষয় একবার সহজ, হয়তো আপনি বালাটিকে বুঝাইলে মানুষ বুঝতে পারবে। কই মা কেমনে? আগামীকালকে যাইবেন, যেই মুরিদানরা আপনাকে বলছিল 4 জনকে বলবেন, 4 জনের বাড়ি থেকে 4 গ্লাস দুধ আনার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কয় গ্লাস? 4 গ্লাস। জোরে বলেন কয় গ্লাস? আগামী দিন ফজর হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বক্তরে ডাক দিছে, কে রে তোরা এদিকে আয়। যেটা প্রশ্ন করতে সেইটা সহ 4 জনটা কইছে দুপুরের ভিতরে 4 গ্লাস তোমরা দুধ নিয়ে আসবা, তোমাদের উত্তর আমি দিয়ে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। 4 জন যখন আনলো দুধ, দুপুর হয়ে গেল, 4 জন আসছে। আসার পরে বলতেছেন একটা পাত্র আনো, একটা ড্যাগ আনো। ছোট্ট একটা ড্যাগ আনছে, এইটার ভিতরে 4 গ্লাস ঢুকাইছে, 4 গ্লাস দিয়ে বালাটিকে লাড়ছে। লাইডা কই নেও তোমাদের দুধ, তোমরা আগলা করে লয়া যাও। জোরে কর না সুবহানাল্লাহ। উনি বলে হুজুর 4টা কালার একই রকম দুধ, কিন্তু কালো হয় না, লাল হয় না, হলুদ হয় না রে বাবা, দুধ কিন্তু সাদা হয়। ইমামে আযম আবু হানিফা বলতেছেন ও আমার ভক্তরা 4 জনের দুধ দিছো, এক পাত্রের মাঝে রাখছি, এবার তোমরা মিলায় লয়া যাও। হুজুর এটা সম্ভব না। হুজুর বলতেছেন আমি আমার উত্তর দিয়া ফেলাইছি, কিছু বুঝছো নি? কিছু মুরিদ কয় হুজুর বুঝছি, কিছু কই বুঝছি না। কই একজন মানুষ যদি একজন মহিলা 4 জন স্বামী রাখে, আর এক রাত্রে যদি 4 জনের সাথে সহবাস করে, বা 4 দিনে 4 জনের সাথে সহবাস করলে পেটে যখন গর্ভে সন্তান আসবে, নবীর বাচ্চারা কত সুন্দর, এই সন্তানটা কোন বাবার কোনো পরিচয় পাওয়া যাবে না। এই কারণে আমার নবী বলেছেন একজন পুরুষ যদি 4টা বিবাহ করে আর 4 জন স্ত্রীর গর্ভে যদি সন্তান আছে, একটা বাবা পরিচয় পাওয়া যাবে, কিন্তু একজন মেয়ে যদি 4টা স্বামী রাখে, এই সন্তানের বাবা কে বলা যাবে না। লাস্ট পর্যন্ত সমাজের মানুষ এইটারে কি কয়? হারামজাদা, জাউরা, জারক সন্তান। ঠিক না বাজার? তাইলে ইমাম আবু হানিফা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন হিকমত দিয়েছেন, তিনি কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন। আমরা জিনার মাযহাবের নামাজ পড়ি,
ইমামে আজম আবু হানিফা, যিনার নাম ছিল নুমান বিন সাবেত, মেয়ের একটা ওয়াদা রয়েছে। মেয়ে বলছেন, আব্বা মাসলাটা তো মিলাই দিলাম, কিন্তু আমার একটা ওয়াদা আছে। বলতেছেন, কি ওয়াদা? আপনার নামের সাথে আমার নামটা মিলাই রাখতে হবে, যাতে কিয়ামত পর্যন্ত মানুষগুলা আমি হানিফারও চিনে। সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে সঙ্গে নাম দিলেন, এখন থেকে তোমার আমার নাম মিলিত আবু হানিফা, অর্থাৎ হানিফার পিতা। যেরকম সুবহানাল্লাহ। হিকমত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? বুদ্ধি দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? ধৈর্য দেওয়ার মালিক কে? অধৈর্য দেওয়ার মালিক কে? সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবেন। আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সদা সর্বদাই ধৈর্যধারী বান্দার সাথে আমি প্রভু রয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম, কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন। ও বন্ধু, উনি এমন আল্লাহর ওলি ছিলেন, এক টানে 40 বছর পর্যন্ত এশারের জামাতের ওযু দিয়া ফজর পড়ছে। আসেনি আপনাদের গ্রামে? মালাই গ্রামে কেউ আসেনি যে এশার ওযু দিয়া একদিন পড়ছে কিনা? সন্দেহ আছে, নাই হুজুর করে নাই। হ্যাঁ, হেরা আল্লাহর ওলি কেমন ছিল? আমার একটা প্রশ্ন এই জায়গার মধ্যে, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা, উনি কি কম জ্ঞানী ছিলেন? হিসাব মিলিয়ে দেখলাম, উনি একাধারে 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত পড়ছে। কোন সাহাবী এই কাজ করে নাই, কোন নবীরাও এই কাজ করেন নাই। উনি কেন করছেন? যারা বলে নবীর যুগে এই জিনিস ছিল না, আমরা কেরা করতাম, হেরার কাছে আমার প্রশ্ন। ইমাম আবু হানিফা কি আলেম ছিলেন না? কেমন আলেম ছিলেন? আপনি আমার মতন, আপনি আমার মতন বুঝে নিয়ে। খালি নবীর যুগে আসিল না, এই ওয়াজ মাহফিল যুগে আসিল এরকম মাইক দেওয়া ওয়াজ করে আসিল, এই বেদাত বেদাত খুঁজে। আপনি ফাঁকার মসজিদে নামাজ পড়েন, নবীর মসজিদ ছিল কাঁচা, নবীর মসজিদ ছিল খেজুরের পাতার ছাউনি। আপনি যে পাকা মসজিদে টাইলস লাগাইয়া এত সুন্দর মসজিদে নামাজ পড়েন, কোন সাহাবী পড়ছিল? কোন নবী পড়ছিল? কোন দলিল আছে? নবীর যুগে আসিলেন, আমরা করতাম কি? এদের কথা শোনা যাবে? শোনা যাবে? আগে মসজিদ ছিল পাকা, কাঁচা ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা ঈমান করছে। আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর মসজিদ হইল পাকা, মুসল্লি হইল কাঁচা। ঠিক না? ফজরের নামাজ হইল উপরো টাইস নিচো টাইস, কিন্তু আমরা ঠিক নি? ঠিক নি? এই কারণে যে কথা আমি বলতেছিলাম, ও বন্ধুরে আমার, কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাধারে 40 বছর পর্যন্ত, একাধারে 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া উনি কি পড়েছিলেন? ফজর পর্যন্ত পড়েছিলেন। এই কারণে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার কিছু কিছু উম্মতরা আসবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কিছু বেলায়েতের পাওয়ার দিবে, তাদের কথা শুনে, তাদের বার্তা শুনে হাজারো হাজারো মাসুলরা মুসলমান হইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দামান ধরা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জালালি হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে হুজুর চইলা আইছে। আপনারা খুশি না বাজার?